আমরা কি ভাইদের দিক থেকে প্রশ্ন নিতে পারি? আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ ডক্টর, এবং আমাদের আলেমদের এই প্রচেষ্টার জন্য আল্লাহ এটি কবুল করুন। আমার নাম আব্দুল ফাতা এবং আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং বিজনেস ও মার্কেট ডেভেলপার হিসেবে কাজ করছি। তাই আমার প্রশ্ন হলো, বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর উপর জোর দিয়েছে, আমরা কেন প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন ভাই আপনি কি একটু জোরে এবং ধীরে কথা বলতে পারেন? অথবা আপনি ওটার দিকে তাকিয়ে বিড়বিড় করছেন, আমি বুঝতে পারছি না। এবং আরও একটি বিষয়, মনিটর স্পিকার যাতে শুনতে পায়, তাই আপনি কি ধীরে, স্পষ্ট এবং জোরে কথা বলতে পারেন দয়া করে? অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, আপনি সরাসরি প্রশ্নে যান। ঠিক আছে। বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 13-14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর উপর জোর দিয়েছে, কেন আমরা প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কাঠামো গ্রহণ করি আমাদের নিজস্ব বিশুদ্ধ ইসলামী কাঠামোর সাথে এই লক্ষ্যগুলোর সামঞ্জস্যপূর্ণ সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যকে পুরোপুরি একীভূত বা তুলে ধরার পরিবর্তে? আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝে থাকি, আপনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ যদি 1400 বছর আগে কোরআন ও হাদিসে ইতিমধ্যে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন আমরা জাতিসংঘের লক্ষ্যগুলো অনুসরণ করছি? আপনি কি এটা জিজ্ঞেস করছেন? তাদের কাঠামো, আমাদের নিজস্ব কাঠামো আছে, কেন আপনারা এই লক্ষ্যগুলোর আমাদের নিজস্ব ইসলামী কাঠামো তৈরি করছেন না এবং তা অনুসরণ করছেন না? ভাই বলছেন কেন আমরা আমাদের নিজস্ব কাঠামো তৈরি করছি না? আমরা তো এই বছরগুলোতে সেটাই করছি। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা অমুসলিমদের বোঝার জন্য, এই সেশনটি মুসলিমদের বোঝার জন্য যে আল্লাহ ইতিমধ্যে এই লক্ষ্যগুলো দিয়েছেন 17টির চেয়ে অনেক বেশি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, এখানে 17টির চেয়ে বেশি লক্ষ্য আছে, এখানে অনেকগুলো অনুপস্থিত। হ্যাঁ, কিন্তু 17টি যে তারা উল্লেখ করছে আমরা ইতিমধ্যেই করছি। তাই এই সম্মেলনের থিম হলো আপনাকে বলা যে জাতিসংঘ যা নিয়ে কথা বলছে তা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইবাদত। ঠিক। সেটি অনুপস্থিত। কিন্তু আয়োজকরা 17টিতে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন, তাই আমরা সীমাবদ্ধ থাকছি। আমি আয়োজক নই, তাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি কি লক্ষ্য আছে। আর অনেক বেশি, হ্যাঁ, আর অনেক বেশি। ইসলামের স্তম্ভগুলো এই সব লক্ষ্যের চেয়ে অনেক শ্রেষ্ঠ। কিছু কিছু কভার করা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ। 1 নম্বর, এটি আপনার জীবন ভালো করবে না পার্থিব দৃষ্টিতে, এটি আখিরাতে আপনার জীবন ভালো করবে। মুসলিমদের জন্য ইউএনও পরিকল্পনা করছে কিভাবে পৃথিবীকে একটা ভালো জায়গা করার। আমরা পরিকল্পনা করছি কিভাবে আখিরাতকে ভালো করার, কারণ নবী বলেছেন এই পৃথিবীতে তুমি একজন মুসাফির। আমরা আয়োজকদের নির্দেশনা অনুসরণ করছি, ঠিক আছে? আয়োজক চান যে ইসলামিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটি ভুল নয়, এটি সঠিক, কিন্তু এটা সবকিছু অন্তর্ভুক্ত করে না। এটি সঠিক, আমি বলছি না এটি ভুল। তাই যদিও এটি সঠিক হয়, আমি আল্লাহর আদেশ পালন করছি। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কোনটা প্রথম? এখন আমি বলছি না আয়োজক যা করেছেন তা ভুল, ঠিক আছে? আল্লাহ বলেন এসো সামান্য কথায়। কোনটা প্রথম কথা? যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, যা 17টি লক্ষ্যের মধ্যে নেই। এটি 17টি লক্ষ্যের মধ্যে নেই। হয়তো আমি যদি 18তম বক্তা হতাম তাহলে আমি তা বলতাম। তাই তারা যা করছে তা ভুল নয়, কিন্তু যদি আপনি সামগ্রিক দৃষ্টিভঙ্গি চান, অবশ্যই, কারণ আখিরাত ইউএনের লক্ষ্য ছিল 15 বছরে এই পৃথিবীকে ভালো জায়গা করার। একজন মুসলিমের লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, এবং জান্নাতকে এই দুনিয়ার সাথে তুলনা করা যায় না। এটা বিলিয়ন বা ট্রিলিয়ন গুণ ভালো, তাই আমাদের লক্ষ্য শ্রেষ্ঠ। কিন্তু অমুসলিমদের জন্য আপনি জানেন আমরা তাদের কাছাকাছি আনার চেষ্টা করছি। তাই এই থিমটি মূলত রাখা হয়েছে বিশ্বকে দেখানোর যে আপনারা এখন যে আলোচনা করছেন আমাদের প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে উল্লেখ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।